একটু বন্ধুরা আমার কিন্তু অফ ক্যামেরা আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছো। একদম দেখো চকচক চকচক করছে আমার কাউন্টার টেবিল। রাতের বেলা পরিষ্কার করে শুলেও আমি সকালবেলা আর একবার কিন্তু সব কিছু একদম A to Z একটু ভালো করে ওয়াশ করে নিই, কারণ সারা রাত থাকি তো কত পোকামাকড় ঘুরে বেড়ায়, তার কি ছেড়ে তার ঠিক ঠিকানা নেই। আর এই দেখো এইগুলো কি বলো তো, এই দেখো দেখাই, এটা হচ্ছে ছাড়ানো রসুন নিয়ে এসছে। হঠাৎ করে এরকম ছাড়ানো রসুন নিল কেন কে জানে, গোটা গোটায় রসুন নিয়ে আসছে, কিন্তু আজকে দেখি এরকম ছাড়ানো রসুন নিয়ে এসছে। আর এই কাজু আছে, কাজু, গোটা কাজু, এটা রোস্ট করে মানে একটু কড়াইতে নেড়ে তারপর গুঁড়ো করে রেখে দেবো মেয়ের জন্য। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই, আবার স্যাফরনটা শেষ হয়ে গেছিলো, আর এই স্যাফরন নিয়ে এসছে, এই যে এভারেস্টের স্যাফরন তোমাদের বলি না, দেখো এভারেস্টের স্যাফরন। আর এদিকে দেখো কি আছে, কাল রাতে মেথির জল, শুধু মেথির জল, আর যে কিচ্ছু নেই আজকে, এর মধ্যে মৌরিও নেই, জিরেও নেই, কিচ্ছু জলও নেই, শুধু মেথির জল। এটা আমি এখন খাবো, সিপ করে করে খাবো। যে কোনো জল না একটু সিপ করে করে খাবে, একেবারে ঢকঢক করে খাবে না, আস্তে আস্তে করে খাবে, সেটা আরও বেশি উপকারে লাগবে। আর এখানে আমার ড্রাই ফ্রুট ভেজানো আছে, খাবো। আর গলা শুনে বুঝতে পারছো আমার কিন্তু খুব খুব মানে বুঝতে পারবে না, বাট আমার প্রচণ্ড গলা ব্যথা, শরীর খারাপ, হাত পা ব্যথা, দুদিন ধরে জ্বর যেন। যাই হোক, পরে এসব কথা বলবো, সকালবেলা এসব নেগেটিভ কথা না বলাই ভালো। আর এই তো এটা হচ্ছে মটর ডাল, এটা কাল রাতে ভিজিয়ে রেখেছি, আজ তো নিরামিষ হবে। এই দেখো মটর ডালই তো, হ্যাঁ মটর ডালও বড়া করবো। এই জলটা না ফেলে দিই একবার, দাঁড়াও। আর একটু ভালো করে ধুতে হবে, নোংরা। এখন ডালের মধ্যে একটা পাউডার মিক্সড করা থাকে জানো তো, দেখবে সাদা সাদা ফেনা হয়ে থাকে। যতক্ষণ না এই সাদা ফেনাটা যাচ্ছে ততক্ষণ ডাল ফাল ভালো করে ডাল চাল ধুয়ে নেবে। খুব খারাপ এই জিনিসটা। এই দেখো পুরো সাদা মানে পরিষ্কার জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ডাল ফাল ধুবে। ডাল চাল সব কিছুই এখন ধুতে হয় হিসাবে, বুঝছো? খুব পরিষ্কার জলটা হয়ে গেল দেখো, কারণ ঘোলাটে ছিল না জল, রাতের বেলা খুব ধুয়ে শোয়া হয়েছে। থাক থাক, চলো আগে আমি জলটা খেয়ে ছেঁকে দেবো। সকালবেলা ভেবেছিলাম একটু গরম জল খাবো, কিন্তু আমি না একদম গরম জল খেতে পারি না, আমার কেমন বমি হয়। খালি পেটে অনেকে দেখি গরম জল খায়, আমি একদম খেতে পারি না, আমাদের বমি হয়ে যায়। আমি আদা দিয়ে চা খাবো সব ঠিক আছে, কিন্তু ওই গরম জল খেতে পারি না। গার্গেল করতে পারি, গার্গেল করবো। মৌরিটা দিইনি, শুধুমাত্র মৌরি খুব ঠান্ডা তো, এমনি ঠান্ডা লেগেছে ওই জন্য মৌরিটা দিই। এই দেখো, চলো খেয়ে তোমরা আমাকে যে এতটা নিজের মনে করো বা এতটা ভালোবাসো না, তা তোমাদের কমেন্টেই কিন্তু আমি পরিচয় পেতে চাই। এই যে আমার শরীর খারাপ, তার জন্য তোমরা কত মানুষ আমায় কমেন্ট করেছো, বলেছো শর্মিষ্ঠার রেস্ট নাও, ডাক্তার দেখাও, তুমি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। কি যে ভালো লাগে না বন্ধুরা এই কমেন্টগুলো যখন পড়ি। আর এই কমেন্টের লোভে না আমি শুয়ে থাকতে পারি না, আর ক্যামেরাটা অফ রাখতে পারি না। মনে হয় কি যদি 10টা মিনিটের জন্য ভিডিও করে বন্ধুদের সামনে রিপ্রেজেন্ট করি, তা সেখান থেকেও তো আমার 2-3টে বন্ধুদের কমেন্ট আসবে, সেটাই না আমি পড়ে আমার মনটা ভালো রাখবো। এই রকম হয়ে গেছে এখন, জানো নেশার মতন হয়ে গেছে তোমাদের কমেন্টে। আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার বলেছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে, আরও 2-3 রকম ওষুধ দিয়েছে, কাপ সিরাপ দিয়েছে, আর বলেছে বারবার আদা দিয়ে চা খেতে। তো ওই আদা দিয়ে চা খেলে না সত্যিই গলাটা ছাড়ছে, গলা ব্যথাটা না অনেক কম লাগে।
আর এখানে দেখো আমি সাত সকালে রেডি হয়ে নিয়েছি। আসলে আজকে আমার মেয়ের স্কুলের ওপেন হাউস আছে, মানে প্যারেন্টস টিচার মিটিং আছে। তো আমি ভাবলাম কি একদম সকালবেলা সংসারের কাজকর্ম শুরু করার আগে আমি একটু রেডি হয়ে নিই, যাতে যদি বাই চান্স কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় তখন একটা খারাপ জিনিস হয়ে যাবে না। একদম রেডি থাকলে কি ব্যাস আমার কাজকর্ম শেষ হলো, তারপর মুখটা ভালো করে একটু ধুয়ে কিছু একটা অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যেতে পারবো। আর এখানে দেখো কয়েকখানা কুর্তি আমি বার করে দেখলাম একটুখানি টাইট হয়ে গেছে হাতার দিকে, মানে এগুলো খুলতে হবে। আসলে এটা যখন আমি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছিলাম, আমি বলেছিলাম না আমি একটা সময় প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম, তখন মানসিক একটা চাপ ছিল আমার মধ্যে, সেসব কথা আমি পরে বলবো, তখন কোভিডের সময়। তো তখন আমার কুর্তিগুলো প্রত্যেকটা কুর্তি আমাকে না মুড়ে পড়তে হতো, ঢল ঢল করতো জানো তো। তো ওই এখন দেখছি যে একটু হাতার দিকে টাইট হয়েছে, তো এই হাতাগুলোকে না সব খুলে দিতে হবে, ওই জন্য সব বাইরে বার করে রেখে দিলাম, সময় করে একটা একটা করে এই হাতাগুলোকে সব খুলবো। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখেছো এই কুর্তিগুলো আমি পরতাম, কিন্তু এখন আমার দেখছি এই 4-5টা কুর্তি একদম হচ্ছে না। জিজ্ঞেস করেছিলে দিদি কি কোম্পানির, তারও একটা মিনিট, আমার মেয়েটা না, হ্যাঁ জিজ্ঞেস করেছিলে কোন কোম্পানির আলমন্ড অয়েল ইউজ করব। এই দেখো আমার যেটা আলমন্ড অয়েল সেটা আমি বরাবর এই কোম্পানিরই ইউজ করি, এই যে রোগনের, দেখেছো এই আলমন্ড অয়েলটা, এটাই আমি ইউজ করি। তো তোমাকে দেখিয়েও দিলাম, বলেও দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো অসুবিধা থাকলে। দেখো বন্ধুরা, আমাদের এই ডাইনিংয়ের ফ্যান পরিষ্কার করতে গেলে আমায় কোথায় উঠে পরিষ্কার করতে হয়, এত উঁচু সিলিং, তার উপর আমার হাজব্যান্ড কি করেছে একটা লাইট কালারের বেবি পিঙ্ক কালার হয় না, তোমাদের বুঝতে পারো না, সেই বেবি পিঙ্ক কালারের ফ্যান ও এখানে ঝুলিয়েছে। ডাইনিংয়ে কি একটু ডার্ক কালারের ফ্যান দেওয়া উচিত। তার উপর আমার ওপেন কিচেনে তো নেই আমার চিমনি, যখনই কিছু ফোড়ন দিই বা মশলা ভাজি পুরো ধোয়াটা আমার ডাইনিংয়ে চলে আসে। একটা রেহাই কি যে আমার ডাইনিংটা হচ্ছে পুরো টাইলসের উপরে, নোংরাটা না বসে না, কিন্তু ফ্যানটা তো লাইট কালার, সঙ্গে সঙ্গে নোংরাটা বসে যায়। 2-3 দিন যদি আমি ফ্যানটা পরিষ্কার না করি এত বাজে দেখতে লাগে না, দূর থেকে মনে হয় বোধহয় আমি ওরকম করে রেখে দিই, মানে বাইরের লোকগুলো এসে ভাববে যে বোধহয় আমি ওরকম অপরিষ্কার নোংরা করে রেখে দিই। আর এত সুন্দর কালারের একটা ফ্যান বলো তো যদি নোংরা হয়ে থাকে কেমন দেখতে লাগে। তো ভালো করে ওই জন্য পরিষ্কার করে নিলাম, নিয়ে এরপর যখন আমি দাঁড়িয়ে ফ্যানটাকে দেখছি বা আমার ঘরগুলোকে দেখি, আমার যে কী শান্তি অনুভব হয় সে আমি বলেও বোঝাতে পারবো না। এই যে এতটা কষ্ট করলাম, যখন আমি চোখ দিয়ে দেখলাম তখন মনে হলো না আমার এই খাটনিটা সার্থক হলো। আর এখানে দেখো আমি বইপত্র ঘাটাঘাটি করছি, এতক্ষণ আমার মেয়ে চেঁচিয়ে মাথায় করে দিল, মা আমি একটা প্রজেক্টের কি পেজ না কি একটা খুঁজে পাচ্ছি না, না প্রজেক্টের না সরি ডায়েরি, কোনো ডায়েরিও খুঁজে পাচ্ছে না। এইসব দিয়ে সব ফিগার বানায়, কার্টুন ক্যারেক্টার যেগুলো হয় সেগুলো বানায়, এই যে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে সব অর্ডার করে, আর এই যে এইগুলো নিয়ে এইসব করে, ঘোড়ার টিম পকেট টিম করে, জানো কি বলবো, বড় হচ্ছে না বাচ্চা হচ্ছে আমি জানি না, এখন ডায়েরি খুঁজে পাচ্ছে না, এখন মা আমার ডায়েরি খুঁজে দাও, কোথায় আমি ডায়েরি খুঁজবো, স্কুলে ফেলে আসলে কি পাবো? এতে আমার কাজ আরো বেশি দেরি হয়, এই করতে করতে এই খুঁজার পাল্লায় আমার অন্য কাজ হয়ে যায়, আমি তো খুঁজেই পাচ্ছি না, এর মধ্যে তো নেই, কি যে করে নাই মেয়েটা আমার ভালো লাগে না। তোমরা তো সকালে দেখলেই শুধুমাত্র আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করেছিলাম, আর কোনো ক্রিম সানস্ক্রিন কিচ্ছু অ্যাপ্লাই করিনি। আর আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম, আর আমার না একটু ওয়েভি হেয়ার, তোমরা নিশ্চয়ই দেখেছো একটু কার্ল টাইপের, শ্যাম্পু করার পর যদি আমি কন্ডিশনার ঠিক মতন সিরাম অ্যাপ্লাই না করি আমার চুলটা না একটু রাফ হয়ে যায়, একটু ড্রাইয়ের দিকে চলে যায়, ওই জন্য আমি কন্ডিশনার সিরাম অ্যাপ্লাই করি। আর সকালে কেন বলো তো সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, কারণ আমি তো জানি আজকে টুকটাক আমার ঝুল ফুল পরিষ্কার করতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, আর যখন ওই ফ্যান পরিষ্কার করব ওই যে নোংরাগুলো আমার মুখের মধ্যে পুরো চিপটে যাবে, কারণ সানস্ক্রিন একটু স্টিকি টাইপের হয়, তার উপর যদি ধুলো পড়ে না দেখে পুরো চিপটে যাবে, আমি মানে
মুখটা পুরো একদম সে কি বলবো বালি বালি হয়ে যাবে। তো ওই জন্য কী করেছি, আগে ফ্যান ট্যান সব পরিষ্কার করেছি, অফ ক্যামেরায় সব করে তারপরে মুখটাকে ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়েছি। দেওয়ার পর আমি টোনার অ্যাপ্লাই করলাম, অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, আর একটা ছোট্ট লিপ বাম লিপ জেল, এটা লিপ বাম না, এটা লিপ জেল, আর সিঁদুর পরলাম আর বডি স্প্রে দিলাম, ব্যাস একদম রেডি কিন্তু। আর এরপর এখন আমি অনেকটা নিশ্চিন্ত হলাম যে আমি একদম রেডি আছি, ঠিক আছে। মানে আমার যদি একটু দেরিও হয়ে যায় কোনো অসুবিধা নেই, আমি একদম মানে রান্না হাফ করে বেরিয়ে চলে যেতে পারবো, তারপর যদি বাকি থাকে সেটা এসে করতে পারবো। আর এখানে আমি দেখো পোস্ত বাটছি, একদম জিনিসপত্র সাজিয়ে নিয়েছি, মানে আজকে মোটামুটি লাঞ্চে যা যা মেনু হবে সব কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো চলো দেখাই আগে। তো বললাম আজকে নিরামিষ করব, এই যে পেঁপে, আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে, আর এই মটর ডালটা বাটাও হয়ে গেছে দেখো, এই মটর ডালের বড়া দিয়ে একটা তরকারি করব, ঠিক আছে, নিশ্চয়ই শেয়ার করব। আর এখানে দেখো এই যে ঝিঙে দিয়ে আর এই আলু দিয়ে হবে ঝিঙে আলু পোস্ত, আর মেয়ের জন্য হবে আলু ভাজা। আর তোমাদের যেটা দেখা এখানে পোস্ত বাটা হয়ে গেছে দেখো, ঠিক আছে। আর তোমাদের বলেছিলাম যে দুধের থেকে যে শটটা বেরোয়, শুধু শটটা দেখো পুরো মালাই হয়ে গেছে দেখো, জানো তো। এই আচ্ছা একটা কথা বলছি আমি ব্যাক ক্যামেরা, তো হঠাৎ করে এই দুধের শট, দাঁড়া একটা মিনিট ক্যামেরাটা ঠিক করে, ক্যামেরাটা অনেকটা উঁচু হয়ে গেছে। তো এই দুধের শট দেখে আমার মনে পড়ে গেল একটা ছোটবেলাকার কথা, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই আমি তো বলেছি তোমাদের যে আমি আমার শৈশবকাল ম্যাক্সিমামটাই আমার মামার বাড়িতে কেটেছে। তো আমার দিদামা কি করতো, এই দুধের স্বর তুলে রেখে দিত, আর আমি দুধের স্বর খেতে ভীষণ ভালোবাসতাম। এই দুধের স্বরের মধ্যে একটু মধু বা একটু চিনি, এই দুটোকে যদি মিক্সড করে আমি খেতাম শুধু শুধু, বা একটাও যদি আবার কখনো কখনো কি করতাম বলতো, মা দিদামা একটা রুটি বানিয়ে দিত, ওই রুটিটা দিয়ে আর এই দুধের স্বরের মধ্যে একটু চিনি মিক্স করতাম, সেটা ওপরে ভালো করে সেই বাটার বা ঘি যেমন লাগায় অ্যাপ্লাই করে ঠিক সেরকমভাবে লাগিয়ে তারপরে আমি রুটিটাকে ভালো করে ফোল্ড করে রোল করে খেয়ে নিতাম, এত ভালো লাগে। বাট এখন যেহেতু এটার মধ্যে বেশি ফ্যাট আছে সেই জন্য খেতে পারি না। তো এই দুধের স্বর দেখলেই আমার মনে পড়ে যায় সেই ছোটবেলায় খাওয়ার কথা, কি ভালো যে বাঁচতাম কি বলবো। তো যাই হোক চলো, আর বলে কি হবে সেসব কথা, সেসব এই কি বলতে যখন কাজকর্ম করি বা হাতের সামনে চোখের সামনে যখন কিছু দেখি না, তখন দেখবে ওই পুরনো স্মৃতির কথা ঠিক মনে পড়ে যায়, ছোটবেলার কথা, যে এটা দিয়ে আমরা এইভাবে খেতাম, এটা দিয়ে আমরা এটা এরকম করতাম। আমাদের শৈশবকাল এখনকার বাচ্চাদের শৈশবকাল না আকাশ পাতার ডিফারেন্স, কোনো মিল পাবে না। ওরা এইসব খাবার জানেই না, ওরা রুটি খেতেই জানে না, ঠিক আছে। এই যে দুধের স্বর দিয়ে এই রুটি খাওয়া, ঘি, তারপর গরম রুটিতে ঘি মাখিয়ে তার মধ্যে চিনি ফেলে সেই গরম রুটি রোল করে খাওয়া, এইগুলো আজকালকার বাচ্চারা খাবে? আর গিস খাবে না। এদের পিৎজা দাও, ওর বদলে পিৎজা দাও, বার্গার দাও, পেস্ট্রি দাও, এইগুলো ওদের অমৃত। কিন্তু এই কারণেই তো এত রোগ ছড়াচ্ছে। সত্যি কথা বলতে না, বাচ্চা থেকে শুরু করে এত রোগের কারণ কিসে, এত রোগের ডিপু কিসে? শুধুমাত্র এই পিৎজা, বার্গার, পেস্ট্রি, বাইরের খাবার খেয়ে খেয়ে। আমরা যখন ছোট ছিলাম সত্যি কথা এত বিরিয়ানি, পিৎজা, বার্গার, বাপরে বাপ, নাম তো শুনিনি। আর চাইলেও মা বাবারা দিত না বাইরের খাবার, চপই খেতে দিত না, বলতো ঘরে তৈরি করছি সেটা খা। কিন্তু এখনকার বাচ্চারা শুনবে বল? শুনবে না। তো যাই হোক, বক করে নিলাম, চল চটপটে আমি রান্নাটা সেরে নি, তারপর তোমার সাথে কথা বলছি। তো দেখো একদম অল্প একটু মটর ডাল ছিল, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ আর সামান্য মিষ্টি আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। বেকিং সোডাটা নিয়েছি জাস্ট একটু ক্রিপসি হওয়ার জন্য দিয়েছিলাম। আগের দিন তোমাদের সাথে বোধহয় মটর ডাল দিয়ে লাউ ঘন্ট রেসিপি শেয়ার করেছিলাম, তো সেখানে এক দিদি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা মটর ডালটা অ্যাভয়েড করো, মটর ডালে প্রচণ্ড গ্যাস অম্বল হয়, তার বদলে তুমি এরকম ছোলার ডাল দিয়ে যদি করো দেখবে খেতে আরও ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি এটা বলার জন্য। এরপর থেকে এই কথাটা তো মাথায় থাকলো, এরপর থেকে আমি যখনই এরকম বড়া দিয়ে কিছু করব তো ছোলার ডাল দিয়েই করব। আমার কেন জানি না ছোলার ডালেও না অ্যাসিডিটি হয়, ওই এক একজনের না এক একটা জিনিসে বোধহয় প্রবলেম হয়। আসলে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে শর্মিষ্ঠা বা দিদি ভাই তোমার থেকে আমরা অনেক কিছু শিখেছি, ঠিক তেমনি আমিও না তোমাদের বলছি আমি প্রত্যেকটা দিন তোমাদের কাছ থেকে কিছু না কিছু কিন্তু শিখি। আমার
যদি কখনো ভুল হয় সেটা দেখি, সেখানে দিদিরা আমায় কমেন্ট করে বলে শর্মিষ্ঠা এইটা এইরকম না, এটা এই করে করো, এটা সোজা না, এটা উল্টো না সোজা। মানে এই তো মানুষ তো একদিনে কিছু শেখে না, আর মানুষ সব কিছু শিখেও আসে না। একটা মানুষ থেকে আর একটা মানুষ কিন্তু শিখতে পারে, তাই না? তো আমিও অনেক কিছু তোমাদের থেকে শিখি। থ্যাংক ইউ সো মাচ। এই প্ল্যাটফর্মে না আসলে এই এতগুলো মানুষের ভালোবাসা হয়তো পেতাম না। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমার পোস্ত বাটাটাও হয়ে গেছে, আর এই যে পোস্তটা দিয়ে দিলাম, আর একটু জল শুকিয়ে গেলেই নামিয়ে নেবো। পোস্ত ওই যে বললাম আমার বাড়িতে দুরকমভাবে হয়। আমি একটু জলা একটু গ্রেভিওয়ালা পোস্ত খেতে ভালোবাসি। আমার হাজবেন্ড, আমার মা আবার একটু একদম মাখা মাখা পোস্ত খেতে ভালোবাসে। আমি কি করি জানো, যখন পোস্তটা একটু জলা থাকে তখন আমার জন্য বাটি করে তুলে রেখে দিই, আর মা, হাজবেন্ড, মেয়ের জন্য আলাদা করে শুকনো বা ড্রাই টাইপের করে রেখে দিই। এখানে আমার দেখো পেঁপে আলু কিন্তু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর আজকে না আমি ঝিঙে আলু পোস্তর মধ্যে কিন্তু এতটুকু হলুদ দিইনি, দেখো পুরো সাদা। আজকে আমি সাদা করেই ঝিঙে আলুর পোস্তটা কিন্তু করব। আর ওইদিকে দেখো আবার হাজব্যান্ড চলে এসছে, ওকে খেতে দেবো। তো চলো ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমি হাজব্যান্ডকে বলিয়ে দিয়েছিলাম যে আজকে ওকে কোনো হেভি ব্রেকফাস্ট আমি করে দিতে পারবো না, কারণ আমার 11টার মধ্যে বেরোতে হবে, তার উপর রান্নার প্রেশার আছে, বুঝেছো তো। তো ও বললো ঠিক আছে, ঘরে ফল থাকলে আমাকে ফল কেটে দিও, তাতেই হবে। তো একটু বাতাবির জুস করে দিয়েছিলাম, আর একটা পেয়ারা কুচি করে দিয়ে দিয়েছিলাম বিট নুন দিয়ে। ওটাই ও খেয়ে দুগ্গা করলো। আমি আবার দেখো চলে এলাম রান্নাঘরে। আসলে কি বলতো, অনেকটা দেরি হয়ে যাবে, স্কুলে শুধু মিটিং না, তার উপর স্কুলে আর চলছে বুক ফেয়ার। বুঝতে পারছো, এবার বাচ্চা, এবার বুক ফেয়ারে তো যাবেই, সেখানে গিয়ে বই ঘাটাঘাটি করবে, দেখবে। ওকে তো বলতে পারি না এই চল আমার রান্না দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য রান্নাটা সেরে তারপরেই যাব। আর এই দেখো এখানে আমার পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। খেতে কিন্তু ব্যাপক হয়েছে। আর একটা কথা বন্ধুরা তোমাদের আমি বলে যাই এই ব্লগে, নেক্সট আমার ব্লগ যখন আসবে আমি একটা দুর্দান্ত গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15। আমার মোটামুটি আরও 5 মিনিট আগে কিন্তু রান্না শেষ হয়ে গেছে, তারপর একটু 5 মিনিট একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই তো রান্না একবার দেখিয়ে দিই। এই যে ঝিঙে আলু পোস্ত একটু মাখা করেই করেছিলাম, পুরো জলটা না টেনে গেছে। আর এখানে এই যে মুগের ডাল, একদম হালকা করে মুগের ডাল, মেয়ের জন্য আলু ভাজা, মেয়ে আলু ভাজা দিয়ে ঝিঙে আলু পোস্ত দিয়ে খাবে। আর এখানে রয়েছে এই যে বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি, ঠিক আছে। উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে, ওই জন্য কালো লাগছে। এই একদম দেখো, আমি সবসময় বলি যে এখন আর আমি দেখতে সুন্দর হবে রান্না সেরকমভাবে করি না, এখন আমি করি স্বাস্থ্যের ওপর ধ্যান দিই। কারণ এখন আমার তেল মশলা রেস্ট্রিক্টেড মাপা, ওই জন্য আমাকে কিন্তু অল্প তেল মশলায় একটু টেস্টি করে রান্না করতে হয়, আর কিছুই না। বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আমি জানিও না ভিডিওটা কত মিনিটের হয়েছে। এখন আমি যাব, হাতে এখনও 5 মিনিট টাইম আছে, একটু মুখে চোখে জল দেবো, আবার একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, কারণ সেই সকালে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, এতক্ষণে ঘেমে উঠে গেছে। আর একবার মুখে একটুখানি থুবে দেবো সানস্ক্রিন, তারপরে বেরিয়ে যাবো। আর আমার না ভুলটা উঠে গেছে, ভুলটা প্লাগ করতে হবে, দেখি এর মধ্যে পড়বো। চলো ভিডিওটা এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ দিয়ে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।